কাজিন ম্যারেজ নিয়ে সনাতনের সিদ্ধান্ত কি? সনাতন ধর্ম সর্বদা শাস্ত্রকে সিদ্ধান্ত গ্রহণে ভিত্তিরূপ হিসেবে গণ্য করে। শাস্ত্রকে উপেক্ষা করে কোনো ব্যক্তিবিশেষের অভিমত, আঞ্চলিক প্রথা কিংবা ধারণার কোনো মান্যতা সনাতন ধর্মের আদর্শ হিসেবে কখনো পরিগণিত হয়নি। ফলশ্রুতিতে ইতিহাসে কখনো কখনো মহান শাসক, যোদ্ধাদের কৃতকর্মকে অশাস্ত্রীয় হিসেবে চিহ্নিত করতে শাস্ত্রজ্ঞ আচার্যগণ কখনো দ্বিধাবোধ করেননি, কারণ শাস্ত্রই সর্বোপরি। তবে দুর্ভাগ্যবশত সনাতন বিদ্বেষী কতিপয় অবারচিনদের এই সত্যকথন বারংবার জানানোর পরেও তারা গোয়েবলস থিওরির সফল প্রয়োগ করতে তৎপর। ফলস্বরূপ মিথ্যা বা অর্ধসত্যকে বারবার বলার মাধ্যমে সনাতনী ভ্রাতা ভগিনীদের সরল মগজে খুব দ্রুত সংশয়, ধোঁয়াশা ঢুকিয়ে দেওয়ার দুরভিসন্ধমূলক ষড়যন্ত্রে লিপ্ত। এই প্রচেষ্টা মোঘল থেকে ম্যাক্স মুলার ও বর্তমানের নব্য কপিপেস্ট গোষ্ঠীর ধারাবাহিক অপচেষ্টার অংশ। সেই ইলিউশনারি ট্রুথ এফেক্টের একটি সনাতন সংস্কৃতিতে কাজিন ম্যারেজের সিদ্ধান্ত প্রমাণ করা। শাস্ত্রীয় সিদ্ধান্ত সনাতন সংস্কৃতি ষোড়শ সংস্কারের অন্যতম গুরুত্বপূর্ণ বিধান। এই সংস্কারের মাধ্যমে যুবক যুবতী ব্রহ্মচার্য আশ্রম পূর্ণ করে সংসারে পদার্পণ করে। কিন্তু বিবাহ সংস্কারের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা রয়েছে, যা অনুসরণ করা প্রতিটি মনুষ্যের জন্য কল্যাণকর। কারণ ধর্ম যা নিষেধ করে তা বৈজ্ঞানিকভাবেও কুফল নির্দেশ করে। বিবাহের ক্ষেত্রে এমনই নিষেধাজ্ঞার নাম কাজিন ম্যারেজ। সনাতন শাস্ত্র বিবাহ সংস্কারে এরব বিবাহকে নিরুৎসাহিত করেছে। মনুষ্য জাতির ন্যায়বিধান মনুস্মৃতির ৩য় অধ্যায়ের ৫ম শ্লোকে বলা হয়েছে, অসপিণ্ডা চ মাতুর অসগোত্রা চ ইয়া পিতুঃ সা প্রশস্তা দুই জাতিনাং দ্বারো কর্মণি মৈথুনে। অর্থাৎ যিনি মাতার স্বপিণ্ড নন, রক্তের সম্পর্কের নিকটাত্মীয় নন এবং পিতার স্বগোত্র নন, এমন কন্যাই দুই জগনদের বিবাহের জন্য প্রশস্ত। অস্বপিণ্ডা অর্থাৎ মাতৃকুল ৫ম প্রজন্ম এবং পিতৃকুল ৭ম প্রজন্ম পর্যন্ত। সেজন্য এরূপ রক্তের সম্পর্কের মধ্যে বৈবাহিক সম্পর্ক নিরুৎসাহিত করা হয়েছে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ সনাতন ধর্মশাস্ত্রের এই নিরুৎসাহিত করা কোনো কাকতালীয় ধারণা নয়, বরং বিজ্ঞানও এই ধারণার সঙ্গে সঙ্গতিপূর্ণ ধারণা পোষণ করে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে কনস্যাঙ্গুইনিয়াস ম্যারেজ ঝুঁকিপূর্ণ, কারণ জেনেটিক রিকম্বিনেশন এবং রিসিভ ডিসঅর্ডার। আমাদের ডিএনএতে অনেক সুপ্ত ক্ষতিকর জিন থাকে, যা সাধারণত অন্য কোনো জিনের প্রভাবে ঢাকা পড়ে থাকে। কিন্তু বাবা ও মা উভয়েই একই বংশের হওয়ায় তাদের জিনগত মিল থাকে অনেক বেশি। ফলে সন্তানের মধ্যে সেই সুপ্ত ত্রুটিপূর্ণ জিনগুলো জোড়া বেঁধে সক্রিয় হয়ে ওঠার সম্ভাবনা দ্বিগুণ হয়ে যায়। জন্মগত ত্রুটি শিশুর হৃদরোগ, দৃষ্টিহীনতা বা শ্রবণশক্তিহীনতার মতো শারীরিক বিকলাঙ্গতা নিয়ে জন্মানোর ঝুঁকি অনেক বেড়ে যায়। বংশগত রোগ থ্যালাসিমিয়া, সিস্টিক ফাইব্রোসিস বা বিপাকীয় জটিলতার মতো জটিল জেনেটিক রোগ হওয়ার উচ্চ সম্ভাবনা থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস ডিএনএর বৈচিত্র্য কমে যাওয়ায় পরবর্তী প্রজন্মের রোগ ব্যাধির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বা ইমিউনিটি দুর্বল হয়ে পড়ে। মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ গবেষণায় দেখা গেছে ইনব্রিডিংয়ের ফলে অনেক ক্ষেত্রে সন্তানের আইকিউ কম হওয়া বা শেখার ক্ষমতা বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে। নবজাতকের মৃত্যুহার অসম্পর্কিত দম্পতির তুলনায় কাজিনদের সন্তানদের ক্ষেত্রে মৃত সন্তান প্রসব বা জন্মের পরপরই শিশুর মৃত্যুহার তুলনামূলক বেশি হয়। বৈশ্বিক ও আঞ্চলিক সার্ভে রিপোর্ট কনস্যাঙ্গুইনিয়াস ম্যারেজ নিয়ে বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে পরিচালিত বিভিন্ন সার্ভে বা জনশুমারি থেকে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করলে দেখা যায় যে জিনগত নৈকট্য জনস্বাস্থ্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই সমীক্ষাবলী মূলত প্রমাণ করেছে যে যখন একই পরিবারের বা রক্তের সম্পর্কের মধ্যে প্রজনন ঘটে, তখন ডিএনএর বৈচিত্র্য কমে যায় এবং সুপ্ত থাকা ক্ষতিকর জিনগুলো প্রকট হওয়ার সুযোগ পায়। ১. ব্রিটিশ পাকিস্তানি কমিউনিটি সার্ভে যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ডে পাকিস্তানি বংশোদ্ভূতদের ওপর পরিচালিত এই বিশাল সমীক্ষায় দেখা গেছে যে নিকটাত্মীয়ের মধ্যে বিবাহের কারণে শিশুদের মধ্যে জন্মগত ত্রুটির ঝুঁকি সাধারণ ৩% থেকে বেড়ে ৬% হয়ে গেছে। এটি প্রমাণ করে যে জিনগত মিল সরাসরি শিশুর শারীরিক গঠনের ওপর প্রভাব ফেলে। সূত্র দ্য ল্যান্সেট মেডিকেল জার্নাল, বর্ন ইন ব্র্যাডফোর্ড স্টাডি। ২. NFHS 5 দক্ষিণ ভারতের আঞ্চলিক সমীক্ষা
ভারতের পঞ্চম জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা ২০১৯ থেকে ২১ অনুযায়ী দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বিশেষত তামিলনাড়ু ও কর্ণাটকে প্রায় ২৫ থেকে ২৮% বিবাহ নিকটাত্মীয়ের মধ্যে হয়। এই সমীক্ষায় দেখা গেছে উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারতের নির্দিষ্ট কিছু বংশগত রোগের প্রাদুর্ভাব বেশি হওয়ার পেছনে এই দীর্ঘস্থায়ী প্রথা বা দেশাচার কাজ করছে। সূত্র ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে NFHS-5 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ৩. বৈশ্বিক জেনেটিক বার্ডেন সার্ভে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি বৈশ্বিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে কনস্যাঙ্গুইনিটির ফলে অটোজোমাল রিসিভ ডিসঅর্ডারের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। বিশেষত থ্যালাসেমিয়া মতো রক্তাল্পতা রোগের বাহক বাবা মায়ের মাধ্যমে সন্তানের থ্যালাসেমিয়া মেজর হওয়ার ঝুঁকি এই দম্পতিদের ক্ষেত্রে সর্বোচ্চ। সূত্র ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন টেকনিক্যাল রিপোর্ট অন ব্লাড ডিসঅর্ডার্স। ৪. আইকিউ ও বুদ্ধিবৃত্তিক বিকাশ সার্ভে। আমেরিকার ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সের এক গবেষণায় দেখা গেছে ইনব্রিডিং কোএফিসিয়েন্ট F বৃদ্ধির সাথে সাথে সন্তানদের বুদ্ধিবৃত্তিক বিকাশ বাধাগ্রস্ত হয়। সার্ভে অনুযায়ী নিকটাত্মীয় দম্পতির সন্তানের গড় আইকিউ অসম্পর্কিতদের তুলনায় উল্লেখযোগ্য হারে কম হওয়ার প্রবণতা লক্ষ্য করা গেছে। সূত্র প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেস। ৫. কার্ডিওলজি সার্ভে। জন্মগত হৃদধ্বজের ঝুঁকি। আন্তর্জাতিক হৃদ প্রতিষ্ঠান বিষয়ক এক গবেষণায় দেখা গেছে যে নিকটাত্মীয় বিবাহের সন্তানদের মধ্যে কনজেনিটাল হার্ট ডিজিজ বা জন্মগত হৃদযন্ত্রের ছিদ্র থাকার সম্ভাবনা সাধারণের তুলনায় প্রায় ২.৫ গুণ বেশি। দক্ষিণ ভারতের কনস্যাঙ্গুইনিয়াস পপুলেশনের ওপর ভিত্তি করে এই ডেটা সংগ্রহ করা হয়েছে। সূত্র ইন্টারন্যাশনাল জার্নাল অফ কার্ডিওলজি। ৬. প্রজনন ও শিশু মৃত্যু হার সার্ভে। জার্নাল অফ বায়োসোশ্যাল সায়েন্সে প্রকাশিত এক তথ্যে দেখা গেছে নিকটাত্মীয় দম্পতির ক্ষেত্রে মৃত সন্তান প্রসব বা জন্মের প্রথম বছরের মধ্যে শিশু মৃত্যুহার সাধারণের থেকে ১.১% থেকে ৪% পর্যন্ত বেশি। এটি জিনগত দুর্বলতার একটি প্রত্যক্ষ ফলাফল। জার্নাল অফ বায়োসোশ্যাল সায়েন্স। সূত্র অর্থাৎ শাস্ত্রীয় ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে কনস্যাঙ্গুইনিয়াস ম্যারেজকে নিরুৎসাহিত করা হয়েছে। অপপ্রচার খণ্ডন। কিন্তু এমন শাস্ত্রীয় উদ্ধৃতি প্রদানের পরেও কতিপয় অবার্চিন সনাতন ধর্মে কনস্যাঙ্গুইনিয়াস ম্যারেজ বা নিকটাত্মীয় বিবাহের সিদ্ধতা প্রমাণে তৎপর। এই অপতৎপরতাকে সিদ্ধ প্রমাণ করতে তারা দক্ষিণ ভারতের রেফারেন্স প্রদান করে থাকেন। কিন্তু এই রেফারেন্স কতটুকু যৌক্তিক ও গ্রহণযোগ্য? দাক্ষিণাত্যের এই প্রথা সুপ্রাচীন। বৌধায়ন ধর্মসূত্রে দাক্ষিণাত্যের এই প্রথার উল্লেখ পাওয়া যায়, যা লোকাচার হিসেবে সম্বোধিত হয়েছে এবং সতর্ক করা হয়েছে আঞ্চলিক প্রথা কখনও সার্বজনীন হিসেবে গ্রহণ করা সমীচীন নয়। এই প্রথা আঞ্চলিক পরিমণ্ডলে সীমাবদ্ধ এবং শাস্ত্র বিরুদ্ধ হিসেবেও স্বীকৃত। সনাতন ধর্মের কোনো সিদ্ধান্ত কখনো কোনো আঞ্চলিক প্রথা কিংবা ব্যক্তিবিশেষের অভিমত এর ওপর নির্ভর করে পরিচালিত হয় না। সেজন্য আপাত ধর্ম ব্যতীত কোনো শাস্ত্রবিরুদ্ধ প্রথা বা সিদ্ধান্তের কোনো মান্যতা সনাতন সংস্কৃতিতে সিদ্ধ প্রমাণ করার অরণ্যে রোদন করার মতো। অপপ্রচারকারী হয়তো ভারতের বিবিধ আঞ্চলিক প্রথা সম্পর্কে ধারণা নেই। উদাহরণস্বরূপ ভারতের হিমাচল প্রদেশের বহুপতি প্রথার সম্পর্কে সকলের জানা, কিন্তু আপাত ধর্ম হিসেবে ইহার উল্লেখ ইতিহাসে থাকলেও বর্তমান সময়ে এসে তা গেড়ে বসে আছে। শাস্ত্রে বহুবিবাহ নিষিদ্ধ, কিন্তু এই বহুপতি প্রথাও কি তবে সেই অবার্চিনের মতো সার্বজনীন হিসেবে সিদ্ধ করা উচিত? সনাতন শাস্ত্র সর্বদা সত্য এবং যৌক্তিক সিদ্ধান্ত প্রদান করে। সঠিক বিচার বিশ্লেষণের মাধ্যমে সেই বিষয় সম্পর্কে ধারণা অর্জন করা সম্ভব। কিন্তু হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির কপি পেস্ট করে কিংবা অপর মূর্খকে অনুসরণ করে কোনো বিষয় দাবি করা এবং সে রেফারেন্স দেখিয়ে নিজেদের কোনো সিদ্ধান্তকে যৌক্তিক প্রমাণ করা কতটুকু বিবেচকের কর্ম হতে পারে? পরিশেষে বলা যায়, সনাতন ধর্ম কোনো স্থির লোকাচার নয়, বরং এটি শাশ্বত সত্য ও বিজ্ঞানের এক সুসংহত মেলবন্ধন। শাস্ত্র যখন কোনো বিধান দেয়, তখন তার অন্তরালে থাকে অনাগত প্রজন্মের কল্যাণ এবং বংশধারার শুদ্ধতা রক্ষার গূঢ় রহস্য। দক্ষিণ ভারতের কোনো বিশেষ আঞ্চলিক প্রথাকে পুঁজি করে যারা শাস্ত্রের মূল সিদ্ধান্তকে বিতর্কিত করতে চান, তারা মূলত দেশাচার এবং শাস্ত্রীয় সিদ্ধান্তের মৌলিক পার্থক্য বুঝতে ব্যর্থ হয়েছেন। মনে রাখা প্রয়োজন, সময়ের স্রোতে ভেসে আসা কোনো সাময়িক অভ্যেস কখনো হাজার বছরের ঋষিপ্রোক্ত বিধানের বিকল্প হতে পারে না। ভ্রান্ত তথ্যের গোলকধাঁধায় না হারিয়ে আমাদের উচিত শাস্ত্রের শুদ্ধ আলোকবর্তিকাকে ধারণ করা
কারণ যে জাতি তার শাস্ত্রীয় ভিত্তি ও বৈজ্ঞানিক সতর্কতা উপেক্ষা করে কেবল আবেগের বশবর্তী হয়ে কুসংস্কার আঁকড়ে ধরে, তাদের ভবিষ্যৎ প্রজন্মের জিনগত ও বৌদ্ধিক মানচিত্র ক্রমে ফিকে হয়ে আসতে বাধ্য। তাই আসুন, কপি পেস্ট সংস্কৃতির মায়াজাল ছিন্ন করে আমরা সত্যের অনুসন্ধানী হই এবং পরবর্তী প্রজন্মের জন্য একটি রোগমুক্ত, মেধাবী ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে শাস্ত্রীয় শাসনকেই চূড়ান্ত বলে মান্য করি।